জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা যেমন প্রত্যেক দিন সকালে প্রার্থনা করে থাকি তেমন আমরা প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যেমন আমাদের চ্যানেল থেকে প্রত্যেক দিন সকালে প্রার্থনা দেখেন ও প্রার্থনা আপনারা করেন, সেই রকমভাবে আজকেও আমরা প্রার্থনা করব। তো চলুন আমরা নিজেদেরকে নত হই, আমরা নিজেদেরকে আমাদের প্রভুর চরণতলে রাখি, আমাদের সমস্ত দেহ মন আত্মাকে রাখি, প্রভুর কাছে আমাদের সমস্ত মনের কথা সকল বলি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত মনের কথা যাচনা প্রার্থনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তো আজকে সুন্দর দিনে সুন্দর সুন্দর প্রার্থনার উত্তর প্রভু দেবেন আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো প্রভু গো। আর এই জীবিতদের মাঝে আমাদের এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ অপার প্রভু। তোমার আজকে দয়া কৃপা করুণা অনুগ্রহের মধ্যে দিয়ে আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, সুন্দর রেখেছো। পরিবারে সমস্ত কিছু তুমি যোগান দিচ্ছ, পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবারের সকল সদস্যদেরকে তুমি অনুগ্রহ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুকে, তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা আমাদের জন্য যথেষ্ট। আমরা মানুষ, আমাদের কি দরকার প্রয়োজন তুমি সমস্ত কিছুই জানো, তাও আমরা মানুষ, আমাদের চাহিদার আর কোনো শেষ নেই। হ্যাঁ প্রভুকে, আজকে তুমি তোমার বাক্যেতেই বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন দরকার আমি সব কিছু তোমার দিয়ে দেবো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি যে আমাদের তুমি যা কিছু দিয়েছো পিতা, সমস্ত কিছুই আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের জন্য সমস্ত কিছুই ভালো। কিন্তু প্রভু, আজকে জগতের মানুষ আমাদের সে আরও বেশি বেশি চাহিদা প্রয়োজন দরকার বলে আমরা হয়তো তোমার কাছ থেকে সেই জগতের ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ খ্যাতি প্রতিপত্তি আরও কত কি চাই প্রভু গো। কিন্তু তুমি আমাদের যে আত্মিকতার পথে চালাচ্ছ বা আমাদের যে সেই তোমার জীবন খাদ্য রুটি বাক্য সকল আমাদের হৃদয়ের মধ্যে দিচ্ছ, যে বাক্য সকল আমরা পালন করে কার্যকারী করে আমরা ধার্মিক, পবিত্র এবং নিষ্কলঙ্ক হতে পারবো আর তোমার স্বর্গরাজ্যে তোমার সঙ্গে থাকতে পারবো। কিন্তু আমরা প্রভু সেই জগতের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা, সমস্ত শয়তান দিয়াবলে প্রলোভনে আমরা পড়ে যাই। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে প্রভু গো, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সমস্ত প্রার্থনা যাচনায় তুমি উত্তর দাও প্রভু গো, তাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও এই সুন্দর সকালে প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ প্রভু যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে, তার শত দুঃখের কষ্টে খারাপ কঠিন পরিস্থিতির মাঝেও তার জীবন সুন্দর প্রভু, আমরা বিশ্বাস করি। আমাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো, আমাদের জীবন সুন্দর। আমরা প্রভু তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি। আমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সমস্যা তাড়না যা কিছু আসুক না কেন, সমস্ত কিছু যিশুর নামেতে আমরা দূর করে দিয়ে জীবনে এগিয়ে চলছি আর শেষ দিন পর্যন্ত চলবো প্রভু গো। হ্যাঁ প্রভু, এমনি করে তোমার জাতির মানুষ সমগ্র খ্রিস্ট বিশ্বাসী যেন বিশ্বস্ত থাকে, যেন তোমার প্রতি বিশ্বস্ত হয় প্রভু গো। তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, তোমার চরণতলে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে পিতা গো। প্রভু, তুমি একটি ওর সন্তানকে বিনষ্ট করো না, একটি ওর সন্তানকে পাপে পড়তে দিও না, একটি ওর সন্তানের প্রার্থনা তুমি বাইরে ফেলো না প্রভু গো। তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু। তাদের চোখের জল কান্না সকল আজকে মুছিয়ে দাও প্রভু, দয়া কৃপা করুণা করো প্রভু গো। কত সন্তানদের পরিবারে রোগের সমস্যা, তাদের পরিবারে এত বড় বড় জটিল কঠিন রোগ ব্যাধির সমস্যা, তারা ডাক্তার দেখানোর সেই টাকা নেই, তাদের ডাক্তার দেখানোর মতো সামর্থ্য নেই। তারা প্রভু কোথায় যাবে, কোথায় গেলে তারা অসুস্থ হবে, ঠিক হবে তারা জানে না। কিন্তু প্রভু তুমি যে জীবিত পরমেশ্বর, প্রভু তুমি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, যারা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে তাদের বড় কঠিন খারাপ যত রকমের পরিস্থিতি হোক না কেন, যত রোগ ব্যাধির আত্মার শয়তান দিয়াবল থাকুক না কেন, এই মুহূর্তে যিশু নামেতে ক্যান্সেল হয়ে যায়, দূর হয়ে যাক এই মুহূর্তে যিশুর নামেতে। এই মুহূর্তে তার পরিবার ফ্যামিলি তাদের শরীর থেকে আউট হয়ে যাক, দূর হয়ে যাক প্রভু যিশু নামেতে। যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এই মুহূর্তে আমি শেষ করি সমস্ত রোগের আত্মা, সমস্ত দিয়াবলের আত্মা, সমস্ত সেই নানান রকমের দুর্বলতার আত্মা সকল যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। যত সন্তানদের শরীরে সেই রোগের বাসা বেঁধে আছে, যত বড় জটিল কঠিন সমস্যা রোগ ব্যাধি, যত পুরনো রোগ ব্যাধি সমস্যা, সমস্ত কিছু যিশুর নামেতে আমি ক্যান্সেল করি। যিশুর নামেতে আমি এই মুহূর্তে সেই বেড়া জ্বালা বাঁধি প্রভু, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে আউট হয়ে যাক তাদের শরীর থেকে, তাদের পরিবার থেকে, তাদের জীবন থেকে এই মুহূর্তে দূর হয়ে যাক প্রভু গো। তাদের তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তোমার সেই সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের
সেই সমস্ত দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজনীয়তা আমি কিছু জানি না প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের প্রতি তোমার দৃষ্টি আছে প্রভু গো। কত সন্তানরা তাদের সেই আর্থিক সমস্যা জটিল কঠিন এমন হয়ে যায় প্রভু গো, তারা সুসাইড করতে বাধ্য হয়। তারা কিভাবে টাকা সকল শোধ করবে, কিভাবে তাদের সেই জীবন চলবে, পরিবার ফ্যামিলি জনের মুখে খাদ্য অন্ন তুলে দেবে, কি করবে তারা কোনো কিছু দিক দিয়ে দিশা খুঁজে পায় না। কিন্তু তুমি মহান জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমার সন্তানদের সমস্ত দরজা পথ তুমি খুলে দিচ্ছ যীশু নামেতে। কারণ প্রভু তুমি আমাদের সেই একমাত্র পথ সত্য জীবন ঈশ্বর পিতা। তোমার সন্তানদের সমস্ত দরজাকে খুলে দাও আজকে যীশু নামেতে। সমস্ত সমস্যার দরজা, সমস্ত রোগের দরজা, সমস্ত সে আর্থিক সমস্যার দরজা খুলে দাও তুমি যীশু নামেতে। তোমার সন্তানদের চোখের জল তুমি মুছিয়ে দাও তুমি যীশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদে ভরপুর করো তোমার সন্তানদের প্রভু গো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা আঁচল পেতে ভিক্ষা চাইছে, তাদের চোখের জলে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি তুলে নাও যীশু নামেতে। তাদের সুস্থ সুন্দর করো, চাঙ্গা করো যীশু নামেতে। তাদের সমস্ত পুরনো দিনের জটিল কঠিন রোগ ব্যাধিগুলোকে দূর করো প্রভু গো। কত বড় বড় রোগ ব্যাধি এই জগতের মাঝে শয়তান দিয়াবল আমাদের দুর্বল করে রাখে, আমাদের সেই তাড়না দেয়, যাতনা দেয়, কষ্ট দেয় প্রভু গো। সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। আজকে যত সন্তানরা সে হসপিটালে রোগের সঙ্গে লড়ছে প্রভু গো, তাদের সমস্ত রোগ থেকে এই মুহূর্তে ছুটকারা দাও তুমি যীশু নামেতে। প্রভু আমি জানি না তারা কোন কোন রোগে তারা আক্রান্ত, জানি না প্রভু তাদের নাম, তাদের সেই বাড়ি কোথায়, তারা কি কি ভাবে তোমার চরণতলে এসেছে, কি তারা আসেনি, তারা তোমার প্রতি বিশ্বস্ত কি বিশ্বস্ত নয় প্রভু আমি কিছুই জানি না। তাও সেই সকল হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্রে যত সেই পেশেন্ট, রুগী, সন্তানরা ভর্তি আছে প্রভু গো, সমস্তদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তাদের সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি দূর করো, সুস্থ চাঙ্গা করো। কোনো সন্তানরা তারা অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা বিপদের মধ্যে দিয়ে তারা সে হসপিটালে ভর্তি হয়েছে, সমস্ত সেই সন্তানদেরকে এই মুহূর্তে তুমি সুস্থ সুন্দর করো। কত সন্তানরা সেই ওটিতে গেছে, তাদের অপারেশন হচ্ছে আজকের দিনে, তাদের সেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেই অপারেশন থিয়েটারে থাকার সমস্ত মেশিন পার্টকে, সমস্ত সেই যন্ত্রপাতিকে, সমস্ত সেই ডাক্তারদেরকে, নার্সদেরকে, ওষুধ, ইঞ্জেকশনকে, সমস্ত কিছুকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি সূচি করো, ধৌত করো প্রভু, তুমি সূচি করো, ধৌত করো, সেই সমস্তগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা সেই সমস্ত অপারেশন থিয়েটারে থাকা কোনো কিছু বস্তুতে যেন সেই হাত না রাখে। সমস্ত কিছুতে তুমি হাত রাখো, তুমি অপারেশন করো সেই সকল সন্তানদের যাদের সেই ব্রেনের অপারেশন হচ্ছে, পেটের অপারেশন হচ্ছে, ঘাড়ে স্পাইনাল কর্ডের অপারেশন হচ্ছে, তাদের সমস্ত লিভার, কিডনি, তাদের যকৃৎ, তাদের সমস্ত হাড়, মাথা, ব্রেন, সমস্ত কিছু যেখানে যত অপারেশন আজকের এই মুহূর্তে হচ্ছে প্রভু গো, সমস্ত সন্তানদেরকে তুমি এই মুহূর্তে সেই অপারেশন থেকে তুমি সুস্থ সুন্দরভাবে নর্মাল বেডে আসতে সাহায্য করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। যে সকল সন্তানরা সে হসপিটালে অ্যাডমিট আছে, তাদের যে সকল রোগের কারণে অ্যাডমিট আছে প্রভু, সেখানে তুমি ডাক্তার হয়ে যাও, তুমি ওষুধ ইঞ্জেকশনের কাজ করো প্রভু গো। তারা তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক, গ্রহণ করুক, তাদেরকে তুমি বোঝাও, দেখাও, জানাও যে হ্যাঁ তুমি একমাত্র জীবিত মহান ঈশ্বর প্রভু পিতা, তুমি ছাড়া জগতের মাঝে আর কেউ নেই। তোমার নামে, তোমার কাছে প্রার্থনা যাচনা করলে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ নামে। তাই প্রভু আজকে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, যারা হসপিটালে, নার্সিংহোমে, শাস্ত্র কেন্দ্রে ভর্তি আছে প্রভু গো। প্রভু তোমার কাছে নতুন নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তাদের সমস্ত যাতনা, কষ্ট, দুঃখ তুমি দূর করে সুস্থ সুন্দরভাবে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। আজকে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারের কেউ যদি হসপিটালে থাকে প্রভু গো, তাদের সমস্ত সেই রোগ ব্যাধি থেকে ছুটকারা দিয়ে তুমি এই মুহূর্তে হসপিটাল থেকে ছুটি করে বাড়ি ফিরে আনতে সাহায্য করো। তাদের যদি কোনো জটিল কঠিন রোগ থাকে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাকে রিলিফ দাও, সুস্থ সুন্দর করে বাড়ি ফিরিয়ে আনো। তারা যদি এই মুহূর্তে এমার্জেন্সি ওটিতে থাকে প্রভু গো, সমস্ত ওটি থেকে, অপারেশন থেকে তুমি ছুটকারা দিয়ে তুমি নর্মাল বেডে আসতে সাহায্য করো। তাদের সমস্ত কঠিন ব্যাধি, রোগ, সমস্যাগুলোকে তুমি, যাতনাগুলোকে তুমি তুলে নাও যীশু নামেতে প্রভু গো। তুমি আরোগ্যতার সুস্থতা দান করো প্রভু গো। তোমার চরণতলে রাখি তোমার সেই সন্তানদের, পরিবার, ফ্যামিলি জনদেরকে প্রভু। তাদের চোখের জল, কান্না সকল তুমি দেখো, উত্তর দাও প্রভু যীশু নামেতে প্রভু। আজকের এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল দিদি ভাইদের জন্য, তারা সেই মা হতে পারেনি, সেই সকল দাদা ভাইদের জন্য তারা বাবা হতে পারেনি, তাদের সমস্ত সেই দুঃখ কষ্ট দূর করো তুমি প্রভু গো। তাদের সেই মা হতে সাহায্য করো, যে দিদি ভাইরা এখনো পর্যন্ত বাবা হতে পারে, মা হতে পারেনি, যে সকল দাদা ভাইরা তারা বাবা হতে পারেনি প্রভু, তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি দূর করো, তাদের সমস্ত পাপ ভুলে
ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। সেই দিদি ভাইদের গর্ভ সকল আজকে খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি তাদের আজকের মা হতে সাহায্য করো, তাদের সমস্ত গর্ভের ফলকে তুমি বুকে ধরতে সাহায্য করো। তারা কান্না করে, আঁচল পেতে ভিক্ষা চায়, তোমার কাছে যাচনা করে প্রভু গো, তাদের তুমি মা হতে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তাদের কোল ভরিয়ে দাও তুমি যিশু নামেতে। তাদের মা ডাক শুনতে আশীর্বাদ করো তুমি যিশু নামেতে। প্রভু গো, তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, স্বর্গ থেকে সমস্ত আশীর্বাদ দয়া কৃপা করুণা তুমি দিয়ে থাকো। তাই তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করি সেই সন্তানদের জন্য যারা মা হতে পারেনি, তাদের মা হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা সেই সন্তানদের প্রতি আছে। তারা কত কোথায় গেছে প্রভু, কত কবজ তাবিজ মাদুলি, কত ডাক্তার ওষুধপাতি, কত কি করেছে, তারা কোনো কিছুতে তারা সেই সুরাহা পায়নি, কোনো কিছুতে তাদের সেই জীবনে সেই আশীর্বাদ পায়নি বা সেই সন্তানকে তারা ধারণ করতে পারেনি। কিন্তু আজকে প্রভু তোমার কাছেই সবই কিছু সম্ভব, তোমার কাছে সবই কিছু সেই সাধ্য প্রভু গো। হ্যাঁ প্রভু, জগতের মানুষের কাছে যাওয়া সম্ভব, জগতের মানুষের কাছে যাওয়া সাধ্য, তা তোমার কাছেই সাধ্য। জগতের মানুষের কাছে যাওয়া অসম্ভব, তোমার কাছে তা সম্ভব। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করি সেই সন্তানদের জন্য যারা মা হতে পারেনি, তুমি তাদের মা হতে আশীর্বাদ করে, চোখের জল দুঃখ কষ্ট তুমি ঘুচিয়ে দাও যিশু নামেতে। জগতের মানুষ তাদের কত বাজে মন্দ কথা বলেছে, কিন্তু প্রভু তাদের মুখ সকল তুমি বন্ধ করবে, দেখাবে যে হ্যাঁ দেখো, আমার নামে আমার কাছে যে কেউ প্রার্থনা করে সে উত্তর পায়। তুমি তোমার বাক্যে এটাই বলো যে আমার নামে আমার কাছে যে কেউ প্রার্থনা করে পিতা কর্তৃক তার উত্তর দেওয়া হবে। অবশ্যই তুমি সেই স্বর্গ থেকে আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও, তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে প্রভু সেই সকল সন্তানদের বাবা মা হতে আশীর্বাদ করো যারা এখনো পর্যন্ত বাবা মা হতে পারেনি। প্রভু গো, যে সকল সন্তানরা সেই প্রেগনেন্ট, যারা প্রভু মা হওয়ার জন্য সেই ডেলিভারি ডেট সকল তারা গুনছে, তারা যে সকল মা হওয়ার জন্য সময় সকল অপেক্ষা করছে প্রভু গো, তাদের সুন্দরভাবে যেন সেই সমস্ত ডেলিভারি হয়, সমস্ত সুন্দরভাবেই যেন সেই প্রসব হয় প্রভু গো। তাদের সমস্ত বাচ্চা মা যেন দুটোই ভালো থাকে, তাদের সমস্ত দুঃখ কষ্ট, তাদের সমস্ত ব্যথা বেদনাকে তুমি তুলে নাও, তাদের সমস্ত ভয় ভীতি, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি দূর করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। দয়া কৃপা করুণা ছাড়া তুমি আমাদের জীবনে কোনো কিছু সেই সমস্ত আমরা পেতে পারি না। তোমার দয়া কৃপা করুণা হলে সব কিছু সম্ভব প্রভু। সেই সকল গর্ভবতী মায়েদের জন্য, বোনেদের জন্য প্রার্থনা করি, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সমস্ত দিদিদের জন্য প্রার্থনা করি যারা সে প্রথম মা হচ্ছে প্রভু গো, যারা মা একবার হয়ে গেছে প্রভু গো, সমস্ত কিছু সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত সেই কষ্ট দুঃখকে তুমি সেই শক্তিশালীতে পরিণত করো। তারা কোনো কিছুতে ভয় পাবে না, দুর্বল হবে না প্রভু। সমস্ত কিছু আশীর্বাদ শক্তি তুমি দেবে প্রভু, দয়া কৃপা করুণা তুমি দেবে প্রভু। বিশ্বাস করি তোমার কাছে তোমার নামে সেই সন্তানদের জন্য প্রার্থনা যাচনা করি প্রভু, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু গো, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, তোমার সেই সন্তানদেরকে মারে, আঘাত করে, রক্তপাত করে প্রভু, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তোমার চরণতলা আনয়ন করাও প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে, হাটে বাজারে, আমরা রাস্তায় মোড়ে, গ্রামে অঞ্চলে, সেই সমস্ত শহরে আমরা কত মানুষজন দেখি। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে ওয়ার্ল্ডে কত মানুষ আছে প্রভু গো, কেউ তোমায় জানে, কেউ তোমায় জানে না, কেউ তোমায় বিশ্বাস করে, কেউ করে না প্রভু গো। সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো তুমি যিশু নামেতে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে সমস্ত জানু, সমস্ত হাঁটু তোমার কাছে পাতিত হবে, সমস্ত মুখ ওষ্ঠাধর তোমার নাম করবে প্রভু গো। কবে হবে সেই সমস্ত সন্তানদেরকে ফিরতে জানতে তুমি সাহায্য করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করো, তোমার চরণতলে আনয়ন করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা গো, তুমি পারো একমাত্র সেই সমস্ত মানুষের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করতে, যারা ক্রোধ, হিংসা, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ, তারা রক্তপাত চায় প্রভু গো, তারা বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার, তারা ব্যভিচার, তারা নরহত্যা, বেশ্যাগমন, কত রকমের খুশি বাজে মন্দ কাজে তারা লিপ্ত হয়ে আছে, তাদেরকে ফিরতে জানতে তুমি সাহায্য করো। তুমি তো আমাদের সেই পাপের জন্য মরেছিলে, তুমি তো আমাদের সেই সমস্ত পাপ অন্যায় সকল তুলে নিয়েছিলে,
তুলে তোমার অমূল্য রক্তে আমাদের সূচি ধৌত করেছো। যে কেউ তোমার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। জগতের সেই সকল মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো, যারা পাপে তাদের জীবন সেই চলছে, যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তারা সেই নানান রকম জাতি ধর্ম ভেদের মানুষ প্রভু গো, সকলকে হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলো। তোমার কোনো না কোনো বিশ্বাসী সন্তানদেরকে দ্বারা তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। কোনো না কোনোভাবে তাদের জীবনে এমন আশীর্বাদ অনুগ্রহ নামাবে, তারা তোমার চরণতলে ফিরে আসবে। আমরাও তো প্রভু সেই অজ্ঞানী ছিলাম, আমরাও তো প্রভু পাপী ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার চরণতলে আনয়ন করেছো, আশীর্বাদ অনুগ্রহ করেছো পিতা, দয়া কৃপা করুণা করেছো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, দয়া কৃপা করুণাতে আমরা চলছি আর শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি। তোমার এই ধন্যবাদ প্রশংসা গৌরব যেন সর্বদা আমরা সর্বক্ষণে সর্বমুহূর্তে যেন আমরা করতে পারি প্রভু গো। তোমার বাক্যের জ্ঞান যেমন আমাদের দিয়েছে তেমন জগতের মানুষকে দাও। আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে সকল পরিবারের সন্তানদের তুমি ভরপুর আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করো প্রভু গো। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু গো, আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের প্রতি আছে, থাকবে, আমি বিশ্বাস করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছ। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। আমাদের সমস্ত খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি সমস্ত কিছু দিয়ে তুমি আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের সঙ্গের সাথে জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। প্রতিবেশীর সঙ্গে যেন প্রেমের সহিত আপনার মতো প্রেম করে চলতে পারি প্রভু গো। তুমি যে বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমাদের প্রত্যেক দিনকে শেখাচ্ছ, সেই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সঠিক রূপে যেন পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু গো। সেই মন হৃদয় আত্মা তুমি উৎপন্ন করো প্রভু গো। কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ যেন আমরা না করি, কোনো রকম রাগ ক্রোধ হিংসা যেন, কোনো রকম রক্তপাত, কোনো রকম যেন বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার যেন আমাদের দ্বারা না হয় প্রভু গো। তুমি সর্বদা নম্রতা প্রেম ধীর স্থির এবং তোমার সেই বাক্যের কার্যকারী সন্তান বানিয়ে আমাদের জগতের মাঝে চলতে সাহায্য করো প্রভু গো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো আর তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। তোমার স্বভাব আচরণ ব্যবহার সকল তুমি আমাদের দাও, তোমার যোগ্য সেই কার্য করার মতো আমাদেরকে তুমি কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তোমার প্রতি যে বিশ্বাস আমরা রেখেছি যেন শেষ দিন পর্যন্ত রাখতে পারি, আর এই বিশ্বাসে আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকবো। সকল শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার নাম নিয়ে তোমার নামে তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে তোমার উপরে ভার দিয়ে আজকে দিন সকল শুরু করছি পিতা। তুমি আমাদের সাথে ছিলে, সাথে আছো। হ্যাঁ প্রভু গো, যেই সকল সন্তানরা প্রভু তারা জাতি ধর্ম ভেদে নির্বিশেষে মানুষ, তারা সেই মূর্তিদের কাছে প্রভু তারা সেই নত হয়, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও। তারা যেন তোমার চরণতলে ফিরে আসে, তারা যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে, তারা যেন তোমায় গ্রহণ করে প্রভু গো। তাদের তুমি মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে আনয়ন করতে তুমি সাহায্য করো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা সমগ্র জাতির মানুষের প্রতি তো তুমি দিয়ে রেখেছো, কিন্তু কেউ তোমায় গ্রহণ করেনি। যারা তোমায় গ্রহণ করেছে তারা তোমার যোগ্য সন্তান হওয়ার অধিকার পেয়েছে। আজকে প্রভু তুমি আমাদের মতন যখন নগণ্য পাপীদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার মহা অনুগ্রহ দান, যখন আমরা পাপী ছিলাম তখন তুমি আমাদেরকে মনোনীত করেছো, তখন তুমি আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করেছো প্রভু গো। তোমার এই আশীর্বাদ অনুগ্রহে আমাদেরকে যেমন তুমি পবিত্র সূচি করছো, তেমন করে জগতের সমস্ত মানুষকে তুমি পরিবর্তন করাও প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার নামে বিশ্বাস করে এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু গো, তাদের পরিবারের সকল ফ্যামিলি জনদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আনয়ন করতে তুমি সাহায্য করো পিতা গো। তুমি
ছাড়া আমাদের কেউ নেই পিতা। আমাদের চোখের জল কান্না সকল তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখছো। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি আমাদের সমস্ত কিছু জানো প্রভু গো। তাই তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি, আমাদের সমস্ত জীবনের ভারকে তুমি আজকে নাও প্রভু গো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি আমাদের জীবনের সমস্ত প্রয়োজনীয়তার সমস্ত আমাদের ভারকে নাও প্রভু গো। তোমার আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো, সমস্ত জীবনের চাহিদা প্রয়োজনীয়তাগুলো তুমি মেটাও প্রভু গো। হ্যাঁ পিতা প্রভু, আমরা কিভাবে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো প্রভু আমরা জানি না। তুমি আমাদের সেই বাক্য অনুযায়ী চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের ধারে কাছে আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। রাগ, হিংসা, ক্রোধ, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদের মধ্যে দিয়ে সমস্ত শয়তান দিয়াবল কার্য করছে প্রভু গো। তুমি আমাদেরকে সেই সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে বেরোতে তুমি সাহায্য করো যে ঈশ্বর নামেতে প্রভু। যে সকল সংসারে পরিবারে ফ্যামিলিতে আজকে ঝগড়া, অশান্তি, বিবাদ, মারপিট, তাদের স্বামীরা সেই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে তাদের সেই স্ত্রীদেরকে মারে, বাবা মার গালাগালি করে সন্তানদের উপরে আঘাত হানে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সেই পরিবর্তন করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো। শয়তান সমস্ত ব্যভিচারের পথ থেকে তাদেরকে উঠতে ফিরতে সাহায্য করো প্রভু গো। যে সকল সন্তানদের সেই তাদের স্বামীরা প্রভু, যে সকল দিদিভাইদের স্বামীরা প্রভু গো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে সেই সমস্ত শয়তান দিয়াবল কভার করে রেখেছে, তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও, তাদের সমস্ত ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যে সকল সন্তানরা তারা সেই ব্যভিচারে জীবনযাপন করছে, তাদের সমস্ত দেহের কামনা বাসনা চাহিদাগুলোকে তারা মেটাচ্ছে, সমস্ত দেহের কামনা চাহিদা বাসনা এগুলো তাদের জন্য সঠিক নয় প্রভু। মানুষের জীবন আজ আছে কাল নেই, মানুষের জীবন আজকের সুন্দর আছে কালকে খারাপ হয়ে যেতে পারে প্রভু। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে আত্মিকতায় বৃদ্ধি পাওয়া এবং আত্মিক দিক দিয়ে সে উন্নতি হওয়া, সেটাই হলো আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ এবং আত্মিকতার মূল ধরন প্রভু গো। সেই সমস্ত জগতের মানুষদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে শয়তান দিয়াবল মন্দতা শুধু জাগতিক বিষয় দিয়ে তাদের প্রলোভন দেখায়, লোভ দেখায়। শয়তান দিয়াবল শুধু সর্বদা জগতের চাহিদা প্রয়োজনীয়তাগুলো বেশি জোর দেয়। হ্যাঁ প্রভুকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করো তোমার সন্তানদের, তারা যেন সেই আত্মিকতায় বৃদ্ধি পায় প্রভুকে দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি এমনভাবে তুমি আত্মিকতায় গড়ে নেবে যে তোমার সন্তানরা কোনো দিন তোমার প্রতি বিশ্বাস হারাবে না। যত শয়তান দিয়াবল মন্দতা, ঝড় তুফান, বিপদ, সংকট, সমস্যা, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমার সন্তানরা কোনো মতে তারা বিচলিত হবে না প্রভু গো। তারা সর্বদাই তোমার প্রতি বিশ্বস্ত থাকবে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু গো। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জাতির মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি বর্তুক যে ঈশ্বর নামেতে। তোমার এই অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তুমি সকলকার প্রতি দিয়েছে প্রভু গো। তুমি আমাদের জন্য ক্রুশে রক্ততে প্রাণ ঝরিয়েছে প্রভু গো। তুমি রক্ততে সম্পূর্ণ আমাদের সেই পরিশুদ্ধ নিষ্কলঙ্ক বানিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তুমি এসেছে প্রভু গো। আসছে তোমার সামনে সেই গুড ফ্রাইডে, সেই দিন সকল আমরা স্মরণ করে তোমায় ধন্যবাদ প্রশংসা করি। সেই দিনে তোমার সেই গৌরব মহিমা প্রকাশ করি যে আমাদের মতন যখন নগণ্য পাপীদের জন্য তুমি প্রাণ দিলে, তোমার অমূল্য রক্ত ঝরালে, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি আমাদেরকে সেই অনন্ত আবাসে নিয়ে যাওয়ার জন্য, স্বর্গ রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে তুমি নেমে এলে, সেই স্বর্গ থেকে তুমি পিতার কোল থেকে নেমে এলে প্রভু গো। তোমার এই অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা আমরা কি করে ভুলবো প্রভু গো। তোমার প্রেম এত মহৎ যে তুমি একজাত পুত্রকে দান করে দিলে যাতে আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই। হ্যাঁ প্রভু গো, তোমার এই অনুগ্রহ দানে যেন জাতির মানুষ সেই পরিত্রাণ পায় প্রভু। সেই পথ সকল দরজা সকল খুলে দাও আজকে তুমি যিশু নামেতে। তোমার কাছে নত নম্র হয়ে সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি। আমাদের আচরণ ব্যবহার কথাবার্তাগুলোকে তুমি ঠিক করো প্রভু। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহারে এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ যেন না হয় পিতা। আমরা যেন কোনো মানুষের পাপের কারণ না হই প্রভু গো। আমরা কোনো মানুষের যেন বিঘ্ন স্বরূপ না হই প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি যদি কোনো মানুষের ছোট্ট থেকে সামান্য মানুষের যদি বিঘ্ন স্বরূপ হও তাহলে তোমার গলায় জাঁতা বেঁধে সমুদ্রে গিয়ে মরা উচিত। হ্যাঁ প্রভু গো, আমরা যেন এমন সেই কোনো মানুষের বিঘ্ন স্বরূপ না হই, সে তোমায় বিশ্বাসী হোক ভালো না হোক ভালো, আমরা কোনো মানুষের যেন বিঘ্ন স্বরূপ না হই। আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলবো আর জগতের মানুষ থেকে তারা সেই বলবে যে হ্যাঁ এ সত্যি সে খ্রিস্টের সন্তান, সত্যি সে খ্রিস্টের পথে চলে। আজকে প্রভু আমাদের আচরণ ব্যবহারগুলো তুমি ভালো করো, আমাদের সমস্ত পাপময় জীবনগুলোকে আমরা পরিত্যাগ করি। আজকে সুন্দর সকালে সুন্দর দিনে আমরা এই সংকল্প করি যে আমরা জগতের মানুষদের মতন সেই সমস্ত জাগতিক চাহিদা প্রয়োজনীয়তা রাখবো
থাকবো না, কিন্তু আত্মিকতায়, পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করার জন্য তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলবো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর মহান পিতা প্রভু, তোমার কাছে সুন্দর দিনে সুন্দর সকালে নতুন আমরা হয়ে এলাম প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনে সঠিক সুন্দর পথে চলার জন্য আমাদের সমস্ত দেহ মন আত্মাকে সুস্থির শান্ত করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, কার্যকারী সন্তান বানাও প্রভু গো। সারাদিনের সমস্ত কিছু ভারকে তোমার হস্তে চরণতলে দিয়ে দিন সকল শুরু করছি প্রভু। তুমি আমাদের সারাদিনের সমস্ত ভারকে নাও প্রভু, সাথে থাকো, সাথে আছো প্রভু বিশ্বাস করি। পরিবার ফ্যামিলি জনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা জানো পিতা গো। জীবনের পথে কেমনভাবে চলবো, সমূহ বিপদ সংকট সমস্যা শয়তান দিয়াবল যত মন্দতার সমস্ত কিছু তুমি দূর করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু। তুমি যে আমাদের জন্য পাপের জন্য সে ক্রুশে প্রাণ দিয়েছ, তুমি আমাদের সমস্ত অমূল্য রক্তে দৌত সূচি করেছ, আমাদের তুমি সমস্ত সেই পাপ ব্যভিচার ক্ষমা করেছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। জীবনের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তোমার কাছ থেকেই আসে প্রভু গো। তাই আমাদের সংসার জগতে যা কিছু চাহিদা প্রয়োজনীয়তা তা নয়, কিন্তু আত্মিকতার জন্য, স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজনীয়তা তুমি দান করো। তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আর তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে মেনে চলতে সাহায্য করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দিচ্ছে, তুমি সকলকে ভরপুর আশীর্বাদ করছো। সারাদিনে ভারকে তোমার হস্তে চরণতলে দিয়ে প্রার্থনা আমরা তোমার হস্তে চরণতলেই রাখি। আমাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি আরেকবার সুস্থির করো, চাঙ্গা করো, আরেকবার তুমি শুদ্ধ করো। তুমি আরেকটি বার তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় ত্রুটি ক্ষমা করে মার্জনা করে তুমি এগিয়ে নিয়ে চলো প্রভু গো। তোমার চরণতলে রাখি আমাদের জীবনগতি ভারকে, ফ্যামিলি জনের ভারকে প্রভু গো। তুমি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা জানো, আমাদের সমস্ত জীবনের সেই সমস্ত পথ সকল তুমি জানো প্রভু গো। কারণ তুমি পথ সত্য জীবন পিতা, তোমার মধ্যে দিয়ে গেলেই আমরা স্বর্গরাজ্যে যাব প্রভু গো। হ্যাঁ প্রভু, এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি। জগতের মাঝে আর এমন কেউ নেই যে আমাদের মনের কথা সকল শুনবে, আমাদের চোখের জলের দাম সকল দেবে। তুমি একমাত্র পারো আমাদের চোখের জলের দাম দিতে। কত সন্তানরা আছে, তাদের পরিবার ফ্যামিলি জনের সদস্যদের রোগ শোকের আত্মাগুলো এমনভাবে শয়তান দিয়াবল দ্বারা তাদের জীবন খারাপ করে রেখেছে, তারা সর্বদাই দুঃখে কষ্টে জীবনযাপন করে। তাদের জীবনে এত খারাপ কঠিন পরিস্থিতি চলছে, তারা কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না প্রভু। তারা হতে পারে তোমার প্রতি বিশ্বস্ত, তারা হতে পারে জগতের মানুষ, তারা তোমায় বিশ্বাসী নয়। এমনি করে পৃথিবীতে হাজার লাখ কোটি মানুষ আছে যে তাদের জীবনে কত দুঃখে কষ্টে জীবনযাপন কাটছে, তাদের চোখের জল ফেলতে হচ্ছে। আজকে তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও তুমি যিশু নামেতে। তুমি আজকে আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো যিশু নামেতে। তোমার দয়া কৃপা করুণা সকল দেখো, তুমি বর্ষণ করো তোমার অনুগ্রহ আশীর্বাদ। তোমার একটি সন্তানকে তুমি খালি হাতে ফিরিও না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আজকে প্রভু আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল দিদিভাইদের জন্য যারা মা হতে পারে না প্রভু গো, যারা এখনো পর্যন্ত মা হতে পারেনি, তাদের 2 বছর 10 বছর 20 বছর 30 বছর 5 বছর 8 বছর, হ্যাঁ প্রভু কত বছর বিয়ে হয়েছে আমি জানি না, সেই সকল সন্তানদের তুমি গর্ভকে এই মুহূর্তে খুলে দাও যিশু নামেতে। তাদের সমস্ত গর্ভকে খুলে দাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তানের দিয়াবলের কাজগুলোকে এই মুহূর্তে ক্যান্সেল করো যিশু নামেতে। তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি দূর করো যিশু নামেতে, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো জীবনের সঠিক সুন্দর পথে চলার জন্য। তুমি আমাদের মার্গ সকল সরল করো, আমাদের জীবনে যা কিছু প্রয়োজনীয়তা তুমি জানো
প্রভু গো, তুমি সমস্ত কিছু আমাদেরকে দান করে জীবনের পথে এগিয়ে নিয়ে চলো। সমস্ত শয়তান দিয়াবলের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে জীবনে চলতে পারি, শয়তানের সমস্ত জুয়ালিকে যেন ভাঙতে পারি যীশু নামেতে। তুমি আমাদের শক্তি, বল, তাগাত দান করো প্রভু গো। আমরা যেন তোমার সেই যোগ্য সন্তান রূপে এই জগতের মাঝে চলতে পারি, তোমার সুসমাচার, শুভ বার্তা সকল যেন জগতের মাঝে প্রভু প্রচার করতে পারি। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে আমরা বিনতি সহকারে প্রার্থনা যাচনা করি, আমাদের হৃদয় মন আত্মাগুলোকে তুমি সুস্থির করো, শান্ত করো। আর আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি যিশুর নামেতে তুলে নিয়ে আমাদের জীবনের পথে চলার জন্য শক্তি, সাহস, বল, তাগাত তুমি দান করো যিশু নামেতে। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে আমরা ঘর থেকে ফাঁকে বেরোবো প্রভু গো। তুমি আমাদের বাইরে যাও, ভিতরে আসো, সর্বদা রক্ষা করো। সমূহ বিপদ, সংকট, সমস্যা, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি সমস্ত কিছু তুমি দূর করে আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে চলো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রেখেছে, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের জীবনে যত যা কিছু তোমার হস্তে চরণ তলে, তোমার কাছেই সমস্ত কিছু জানা প্রভু গো। আমাদের মাথার চুল সকল তুমি গণনা করে রেখেছো, তাই প্রভু আমাদের সমস্ত জীবনের ভারকে দিয়ে আজকের এই দিনকে, সুন্দর সকালকে শুরু করছি প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণ তলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তোমার মতো করে তুমি আমাদেরকে তৈরি করে নাও প্রভু, যাতে আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে জগতের মাঝে চলতে পারি এবং কার্যকরী হতে পারি প্রভু। আমরা যা কিছু কর্ম করি না কেন সব যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে করতে পারি, কারণ এই জগতের মাঝে একমাত্র তুমি আছো পিতা, যে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরবের যোগ্য। আর জগতের মাঝে কেউ নেই, আর কেউ হতেও পারবে না প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করে এই মুহূর্তে, এই সুন্দর দিনে, সুন্দর সকালে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি আমাদের সমস্ত চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু গো। তুমি আমাদের সমস্ত সেই শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিয়ে তোমার চরণ তলে থাকতে দাও প্রভু গো। তুমি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তুমি আমাদের সমস্ত জীবনের পথ সকল তুমি জানো, আমাদের কি কি চাহিদা, প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না তুমি জানো, তাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। আজকে প্রভু যে সকল সন্তানদের পরিবারে তাদের সেই স্বামীরা, তার সন্তানেরা নেশাগ্রস্ত অবস্থায় তারা বাড়ি ফিরে আসে, ঝগড়া, অশান্তি, মারামারি করে, তাদের সমস্ত নেশা থেকে তুমি আজাদ করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবল থেকে তুমি তাদের ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত সেই ড্রাগস, সমস্ত মদ, সমস্ত খৈনি, গুটকা, তাম্বাকু, বিড়ি আর যত রকমের নেশাগ্রস্ততে তারা আছে প্রভুকে, সমস্ত নেশা থেকে তাদের আজাদ করো, সমস্ত নেশা থেকে তাদের ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তুমি জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর প্রভু, তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো প্রভু গো। সমস্ত নেশাকারী আত্মাগুলোকে, শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি তাদের শরীর থেকে, দেহ, মন, মাইন্ড থেকে তুমি বের করো যিশু নামেতে। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের দুঃখ, কষ্ট, ক্লেশ কিছুই আমি জানি না প্রভু। এই মুহূর্তে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। আশীষ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ তাদের প্রতি আছে। আজকে যতজন সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু গো। তাদের সমস্ত রোগ থেকে তুমি এই মুহূর্তে সুস্থ, সুন্দর করো পিতা গো। তাদের সমস্ত রোগের আত্মাগুলোকে তাদের শরীর থেকে বের করো তুমি যিশু নামেতে। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ দেখাও সেই সন্তানদের জীবনে, মহিমা কার্য সাধন করো। জানি না প্রভু কত জটিল কঠিন রোগে তারা আক্রান্ত, ক্যান্সার নামের রোগের আত্মাগুলো তাদের শরীরে যে আছে, তারা যে ক্যান্সার রোগে আক্রান্ত আছে প্রভু গো, সমস্ত ক্যান্সার রোগ থেকে তাদের ছুটকারা দাও তুমি যিশু নামেতে। যে সকল সন্তানদের সেই পেটের সমস্যা, পেটে সিস্ট হয়েছে, পেটে সেই সমস্ত টিউমার হয়েছে, সমস্ত পেটে সিস্ট টিউমারকে তুমি গলিয়ে জল করে দাও তুমি যিশু নামেতে। যে সন্তানদের প্রভু এই ব্লাড সুগার থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। হাই প্রেশার, বিপি হাই, এই মুহূর্তে সমস্ত বিপি হাই থেকে তুমি নর্মাল করো যিশু নামেতে। তাদের শারীরিক, মানসিক, আর্থিক যা কিছু রোগ ব্যাধির সমস্যা সমস্ত কিছু তুমি দূর করো যিশু নামেতে। আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো।
তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। জগতের মাঝে একমাত্র তুমিই আছো আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা, আমাদের জীবনের সমস্ত পথকে সহজ সরল সুন্দর করতে পারো প্রভু গো। তাই তোমার কাছে তোমার নামে আমরা সবাই প্রার্থনা করি, যাচনা করি, আমাদের সমস্ত মনের কথা সকল বলি পিতা গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি তোমার চরণতলে আসতে দিয়েছি, তোমার চরণতলে নত নম্র হয়ে এসেছি প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তুমি আমাদেরকে তোমার সেই যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, আমরা সারাদিনের পথে ঘাটে চলতে কথাবার্তা আচরণ ব্যবহারে আমাদের চোখের দৃষ্টিতে প্রভু যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আর প্রভু, আমরা যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি, তোমার বাক্যে যেন সঠিক রূপে ধ্যান করি, শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করি প্রভু। সেই শক্তি, সাহস, বল, তাগাত দান করো। তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি আমাদের সঙ্গের সাথে সর্বদা আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু গো। কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করি, আমাদের সমস্ত দেহ মন আত্মা রাখি, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গকে রাখি, পরিবার ফ্যামিলিজনদেরকে রাখি প্রভু গো। আমাদের তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে আবার উঠতে সাহায্য করবে। আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখো প্রভু গো। আর সুন্দর সকালে ঘুম থেকে উঠে আমরা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলবো। আর তুমি আমাদের সঙ্গের সাথে যেমন ছিলে তেমন শেষ দিন পর্যন্ত থাকবে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।